এদেরকে এদেরকে জুতা পিটাই করে এই বাংলা থেকে বের করা হবে। এদের কোনো স্থান এই বাংলার জমিনে থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। আমার নবীর মা, আমার নবীর বাপ জাহান্নামে যাবে, এই কথা বলতে এর মুখটা আমাদের একটু কাটলো না। এরা কি সাধারণ কোনো মানুষ? আমাদের নবীর বাপ মা, আমাদের নবীর বাপ মা জাহান্নামে যাবে, এরকম কথা কিভাবে বললো? একটা সাধারণ মানুষকে তো বলা যাবে না যে এই লোকটা জাহান্নামে যাবে। আপনি কি বলতে পারবেন এই তুই জাহান্নামে যাবে, তুই জাহান্নামী? এই কথা আপনি বলতে পারবেন? একটা সাধারণ মানুষকে, একটা পাপী মানুষকে আপনি বলতে পারবেন? আর উনি কি? উনি আমাদের নবীর মা, আমাদের নবী, সকল নবীগর নবী, এই পৃথিবীর সবচেয়ে দামি নবী, তার বাপ মা জাহান্নামে যাবে খোলা ময়দানে। কিভাবে বললো? এদেরকে জুতা পিটাই না করলে ভাই আর হবে না। আজকে মন মেজাজটা এত খারাপ হয়েছে, আপনারা শুনছেন তো ওরা কিভাবে বলল, ওরা কিভাবে বললো যে আমাদের নবীর বাপ মা জাহান্নামে যাবে। এত বড় স্পর্ধা কি করে হয় ভাই? আপনার এখনও একতা হন। সুন্নি জামাত যারা আছেন, আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি, যারা সুন্নি জামাতের লোক আছেন, আপনারা সকলে এক হন। এদেরকে অতি শীঘ্রই এই বাংলার জমিন থেকে কীভাবে বেতরাত করা যায়, আপনারা সকলে এক হন। এরা বলে শবে বরাত বেদাত, মহরম নাই বেদাত, মেরাজ বেদাত, বেদাত 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 ছাড়া এদের মুখে কোনো কথাই নাই। শেষ পর্যন্ত এত সাহস হয়েছে যে আমাদের নবীর বাপ মা জাহান্নামে যাবে। এই লাইসেন্স তোর কে দিছে? তোর 19 স্কুলে পড়ছস, জুতায়া সাফা ফাড়াই ফেলাম। সুন্নি জামাতের লোক এখনো বাংলার জমিনে আছে। এই বাংলার জমিনে নবীর বিরুদ্ধে কথা বলবে এমন কোনো লোক বাংলার জমিনে রাখা হবে না। আমি ভাই, আমি মন থেকে একটা কথা বলি, সুন্নি জামাতে যারা আছেন, আমার এই ভিডিও যদি তাদের সামনে পড়ে থাকে, তাদের চোখের সামনে যে যায় থাকে, তবে আপনারা এখন এই 4-5 বছর আগেও কিন্তু এই দেশটা শান্তপ্রিয় ছিল, ঠান্ডা প্রিয় ছিল, বা একটা শান্তিপ্রিয় ছিল। আর এই 4-5 বছরের মধ্যে এই আহলি খবিশরা আইসা দিন দিন এই ধর্মটার একবার ছিন্ন ভিন্ন করে ফেলাইছে, মুসলিম জাতিকে ভিন্ন ভিন্ন করে ফেলাইছে। এদের দ্বারা ইসলামের ক্ষতি থেকে ক্ষতির পরে ক্ষতি হইতেছে, কোনো উপকার ইসলামে হচ্ছে না। এরা এমন একটা সময় যাবে এরা বলবে আমাদের নবীও খাতামুন নবীন, মানে আমাদের নবীর আসার পরে যে নবীদের দরজা বন্ধ হয়ে গেছে এটাও তারা অস্বীকার করবে। তারা বলবে যে সামনে আরও নবী আসবে, নবীদের দরজা কখনো বন্ধ হয় না। যদি এমন কথা কখনো তাদের মুখ থেকে শুনেন, তবে বুঝবেন আজকে আমার এই কথাটা বলে যাওয়া সার্থক হয়েছে। আমি বলে গেলাম, আপনারা সাক্ষী থাকেন, আমি বলে গেলাম এমন একটা সময় আসবে এরা কিন্তু যখন সুযোগ পাবে, আগে বলবে না, যখন সুযোগ পেয়ে যাবে, যখন কিছু মানুষ তাদের পক্ষে এসে যাবে, মনে করেন 3 ভাগের 2 ভাগ যখন তাদের পক্ষে এসে যাবে, তখনই তারা আস্তে আস্তে এই কথাগুলি বলা শুরু করবে। তারা বলবে যে নবীতে দরজা বন্ধ হতে পারে না, এটা কিয়ামত এক পর্যন্ত নবীর আসতে থাকবে, ইসলাম প্রচার করতে থাকবে, ইসলামের তারা পতাকা উত্তোলন করবে, এরকম কথা কিন্তু তারা বলবে। তাই এখনই আমরা সতর্ক হই। এই 4-5 বছরের মধ্যে আমরা যাদের কাছে 10 বছর গেলে ইসলামের 12টা বাজায় দেবে এরা। তাই অতি শীঘ্রই এদের হাত থেকে ইসলামকে হেফাজত করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্যে আমরা সকল সুন্নি জামাতরা এক হয়ে এখনও মাঠে নামি। এখনই যদি মাঠে নামি, তারা সামনে আর বাড়তে পারবে না। ইনশাল্লাহ আপনারা সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।